আসসালামু আলাইকুম। যে নিজেকে মূল্য দিতে জানে না, পৃথিবীর কেউ তাকে মূল্য দিবে না। আপনি আপনার নিজের জীবনটাকে খুব করে ভালোবাসুন। আপনি আপনার নিজেকে খুব বেশি মূল্যায়ন করুন। দেখবেন একটি ফুল গাছে পানি ঢালতে যেভাবে ফুল গাছটি একটি উৎকৃষ্ট বাগানে রূপান্তরিত হয়, তার প্রতিটি ঢালের কণায় ফুল ধরে যায়, ঠিক তেমনিভাবে সেই ফুল গাছটির মতো আপনি আপনার নিজের জীবন গাছটিতে খুব বেশি করে যত্ন করুন। খুব বেশি করে সার প্রয়োগ করুন। খুব বেশি করে পানি দিন। খুব বেশি করে নিজের প্রতি নিজে নজর দিন। দেখুন, আপনি যদি আপনার নিজেকে মূল্যায়ন না করুন, আপনি যদি আপনার নিজের মূল্য নিজে তৈরি না করুন, আপনাকে এই পৃথিবীর কেউ মূল্য দিবে না। কাজেই আপনি এই 800 থেকে 900 কোটি মানুষের পৃথিবীতে 200 থেকে 250টি দেশের এই জায়গাতে আপনাকে নিজেকে স্থান করে নিতে হবে। আপনাকে কেউ স্থান করে দিবে না। কাজেই আপনার নিজেকে স্থান করে নিতে হলে আপনার নিজেকে তৈরি করে নিতে হবে। বর্তমান পৃথিবী নিজেকে তৈরি করার পৃথিবী। নিজের অবস্থানটা যুদ্ধ করে সেই অবস্থানে টিকে থাকার পৃথিবী। বন্ধুরা, কখনো আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপান্তরিত হবে না। আপনাকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের পানে প্রাণান্তকরণ চেষ্টা করে কঠোর পরিশ্রম করে সেই স্বপ্নের স্বর্ণ শিখরে পৌঁছতে হবে। আর আপনি আপনার জীবনের ছোট্ট অনেক স্বপ্ন দেখতে হবে। আর অনেকগুলো স্বপ্নের মাঝেই আপনার একটি স্বপ্নকে বাস্তব করতে হবে। দেখুন বন্ধুরা, এই পৃথিবীতে লক্ষ কোটি পেশা শেষ হয়ে গিয়েছে। আগে যেখানে শত মানুষ এবং হাজার মানুষ শ্রম দিত, সেখানে এই প্রযুক্তি জ্ঞানের বদৌলতে এখন সেখানে মাত্র 2, 4, 5 জন কাজ করে। তাহলে এই যে শত পেশা বন্ধ হয়ে গেছে, সেই পেশাগুলি বন্ধ হওয়ার পরেও কিন্তু মানুষের জয়যাত্রা থেমে নাই, মানুষ সৃষ্টি হওয়া থেমে নাই, বরং আরও বৃদ্ধি পাচ্ছে। এই বিশাল পৃথিবীতে এই বিশাল অঙ্কের মানুষের ভিড়ে আপনাকে স্থান করে নিতে হবে। আর সেই স্থানটি করতে হলে আপনার নিজের ভিতর আত্মবিশ্বাস আনতে হবে, আপনার নিজেকে মূল্যায়ন করতে হবে, আপনার নিজেকে স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিজেকে পরিশ্রম করতে হবে। তবেই এই পৃথিবীর কোথাও না কোথাও আপনার স্থান হবে। আপনাকে জানেন, আপনাকে শুধু ভালো হলে হবে না। এখন গুডের কোনো দাম নেই, বেস্টের কোনো মূল্য নেই। আপনাকে বেটার হতে হবে। কাজেই বেটার হতে হলে আপনাকে সেই বেটারের কাজগুলি করতে হবে। তবেই আপনি স্থান করে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা সবসময় যে স্বপ্নগুলো দেখেন, যে ইচ্ছাগুলো পূরণ করার জন্য সামনের দিকে ধাবিত হচ্ছেন, সেই ইচ্ছার মধ্যে একটা সততা থাকতে হবে, একটি ন্যায়পরায়ণতা থাকতে হবে, একটি পবিত্র ভালোবাসা থাকতে হবে, একটি পবিত্র ইচ্ছা শক্তি থাকতে হবে। যেমনিভাবে পবিত্র প্রার্থনার মাধ্যমে আপনি যেটি চাবেন, সেই চাওয়াটিকে সফল করতে হলে আপনাকে পরিশ্রম করে এই 800 থেকে 900 কোটি মানুষের পৃথিবীতে নিজের অবস্থান করে নিতে হবে। প্রত্যেকটি বাবা মার চিন্তা করতে হবে সন্তানকে সবসময় স্বপ্ন দেখানোর কথা, সন্তানের সবসময় পজিটিভ দিক চিন্তা করার কথা, এবং সন্তানকে সবসময় ভালো কিছু শোনাবেন, সন্তানকে সবসময় ভালোর গল্প শোনাবেন, সন্তানকে সবসময় ভালোদের গল্প শোনাবেন। দেখবেন আপনার সন্তান এই ভালোর কথা শুনতে ভালোদের কথা শুনতে পজিটিভ জিনিসের কথা শুনতে ভাবতে সেও কিন্তু পজিটিভ মনোভাবের হয়ে উঠবে এবং ভালোর দিকে তার স্বপ্ন চলে যাবে, ভালোর দিকে তার ইচ্ছা চলে যাবে। আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন, স্কুল থেকে ফেরত গেলে আপনি তাকে জিজ্ঞেস করুন তার টিচারদের সাথে সে কেমন ব্যবহার করছে, আর এই টিচারদের সাথে সে কেমন ব্যবহার করবে এটিও কিন্তু আপনার শিক্ষা দিয়ে দিতে হবে। সে তার সমবয়সীদের সাথে কী ব্যবহার করছে, যদি কোনো সময় কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার হয়ে থাকে, তাহলে তাকে সেই খারাপ দিকটি থেকে ফিরিয়ে আনতে হবে। সারাদিনের কর্মকাণ্ডে তার কাছ থেকে জবাবদিহিতার চেষ্টা করুন। এমন আরাম আয়াসে এবং আদর আহ্লাদে বড় করবেন না যেন সে বাস্তবতা বুঝে না। আপনি ভাববেন আপনাকে যেমন কষ্ট করে এই পৃথিবীতে টিকে থাকতে হয়েছে, আপনার সন্তানটিকেও টিকে থাকতে হবে। আপনি ভাবছেন আপনার জীবনের সমস্ত ইনকামের পয়সা তাকে দিয়ে যাবেন,
এক মুহূর্ত লাগবে না সেগুলি শেষ হতে। কাজেই তাকে টাকার স্বপ্ন না দেখে, তার চাহিদা লাগাম না বাড়িয়ে তাকে সবসময় বাস্তবতার দিকে, বাস্তবতা শেখানো কাজটি আপনি করুন। দেখবেন সে একজন বাস্তবমুখী মানুষ হিসেবে বেঁচে উঠবে। আর আপনার সন্তানকে মানুষ হিসেবে বেঁচে ওঠার জন্য তাকে মনুষ্যত্বের কথা বলুন, মনুষ্যত্বের গল্প বলুন, মানবতার কথা বলুন। মানবতার কান্ডারি যারা এই পৃথিবীতে এখনো স্মরণীয় হয়ে আছে তাদের গল্প বলুন, সফল মানুষদের গল্প বলুন। দেখবেন আপনার সন্তান একজন সফল চিন্তায় বেড়ে উঠবে, একজন সৎ চিন্তার মানুষ হয়ে গড়ে উঠবে। আমাদের সন্তানদেরকে আমরা যেন এই শিক্ষাটি দিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।